আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাগানের প্রথম সবজি লাগানোর পরে, সবজি গাছ লাগানোর পরে প্রথম সবজি তোলার ভিডিও এটা। কি কি সবজি আজকে তুলি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে করলাগুলো তুলে নেব, বিসমিল্লাহ বলে করলাগুলো কেটে নিচ্ছি। আর প্রথম তো এই করলাগুলো প্রথম হয়েছে, একটু কেমন যেন হয়ে গিয়েছে, কারণ গাছগুলো প্রথম অবস্থা অতটা ভালো হয়েছিল না। এখন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আল্লাহর রহমতে ফলও সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আর এটা প্রথমে অবস্থায় একটু করলাগুলোর সাইজটা একটু ছোটো আছে, কোনো সমস্যা নেই। দেখুন বিসমিল্লাহ বলে তুলে নিচ্ছি। আর এই যে কি ভালো লাগে এই অনুভূতিটা, যে বাগান করে সেই শুধু বুঝতে পারবে। নিজে বাগান করে সেই বাগান থেকে সবজি তোলা, দেখুন এগুলো সব আমাদের দেশি করলা, খুবই ভালো লাগে। আর সব থেকে আর একটা বড় আশ্চর্য কথা হচ্ছে, সবজি বাগানে সব ধরনের সবজি একসাথে বড় হয়ে যায়। সব সবজি একসাথে তুলতে হয়, তা না হলে সবজি নষ্ট হয়ে যায়। আর আমরা হচ্ছে মাত্র 4 জন মানুষ, এর জন্য অনেক সবজি আমার নষ্ট হয়ে যায়। আর আমার আশেপাশে একটা বাঙালিও নাই, সব আমেরিকান। দেখুন শশা গাছ থেকে শশাও তুলে নেব, এটা আমার ঈদের আগের ভিডিও। ঈদ ঈদের ভিতরে এই শশাগুলো সব তুলে নিয়েছি, তারপরেও তো অনেক শশা তুলেছি, সেটাও আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমি আজকে কণ্ঠ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কত শশা হয়েছে মাশাআল্লাহ, এই ছোট্ট গাছে আল্লাহর রহমতে এত শশা হয়েছে, সব আল্লাহর রহমতে। এই যে আমার চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা গাছেও অনেক চিচিঙ্গা হয়েছে, চিচিঙ্গাও তুলে নিব। প্রথমের যে চিচিঙ্গাগুলো হয়েছে সেগুলো তুলে নেব। আর এত দ্রুত বড় হয় সবজিগুলো, কি বলবো, মনে হয় কি এক রাতের ভিতরে সবগুলো বড় হয়ে যায়। বিসমিল্লাহ বলে চিচিঙ্গাটাও কেটে নিলাম। এগুলো অনেক বড় বড় চিচিঙ্গা, এত বড় কিন্তু গতবার হয়নি, এই প্রথমেই এত বড় হয়েছে চিচিঙ্গাগুলো। এগুলো কিন্তু আমাদের দেশি জাতের চিচিঙ্গা, কিন্তু এত বড় দেশি জাতের চিচিঙ্গা আমি কখনোই দেখিনি। এবার আল্লাহর রহমতে আমার বাগানে হয়েছে মাশাআল্লাহ, দেখুন কত বড়, অনেক বড় হয়েছে। আর অনেক ছোট ছোট চিচিঙ্গা আছে এখনও। এবার সিমগুলো তুলে নেব, গাছের সিমও হয়েছে অনেক মাশাআল্লাহ। দেখুন এই যে কত সিম যে হয়েছে, আল্লাহর রহমত। আমি তো বলি না, এটা আমার একটা অদ্ভুত সিম গাছ, একেবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত শুধু সিম হয় মাশাআল্লাহ। বিসমিল্লাহ বলে সিমটাও তুলে নিচ্ছি। দেখুন কি ভালো লাগে না আসলে, এই যে কি একটা অনুভূতি, এত ভালো লাগে। আর প্রবাসে সবথেকে বড় কথা হচ্ছে, প্রবাসে নিজে একা বাগান করি, একা পরিশ্রম করে সেই বাগান থেকে যখন এরকম ফল হয়, আমার এই পরিশ্রম আর কিছুই মনে হয় না, খালি আমার দেখতে ইচ্ছা করে। আমি তো কি করি, বাসার ঘরের কাজটা শেষ করে যতটুকু সময় পাই আমি আবার বাগানে চলে আসি। যদি আমার কাজও না থাকে, আমি আমার গাছগুলোর সাথে কথা বলি, আমার খুব ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। মানে আমার বাগান করতে যে কত ভালো লাগে। এই যে আমার হাজব্যান্ড তো অনেক রাগারাগি করে, তুমি এত পরিশ্রম করো, ঘরের কাজ বাহিরের কাজ, তারপরেও এত পরিশ্রম করো, তুমি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে তোমাকে কে দেখবে। তারপরেও না আমার করতে ভালো লাগে, কি করব বলুন, আমার যে এত ভালো লাগে সবজি বাগান করতে, আমি কাউকে বোঝান। পরিশ্রম হয়ে যায়, আসলে অনেক পরিশ্রম হয়, তারপরেও আমার ভালো লাগে। এই যে আমি যে করি, খুবই ভাল লাগে। দেখুন তো শান্তি লাগে না? এরকম ফল দেখলে কার না ভালো লাগে বলুন? খুবই ভালো লাগে। হ্যাঁ, অনেক সবজি আমার নষ্ট হয়ে যায়, আমি অনেক গাছ লাগাই, অনেক সবজি আমার নষ্ট হয়ে যায়, তারপরেও আমি করি। যদি একটু বাঙালিরা থাকতো আশেপাশে, তাহলে আমার একটা সবজিও নষ্ট হতো না, সব সবজি সবাইকে দিয়ে আমি খেতে পারতাম। কিন্তু আমেরিকানরা তো এই ধরনের সবজি খায় না। ওরা কি সবজি খায়, আমার বাগান থেকে নেবে, টমেটো নেবে, বেগুন নেবে, ওদের ওই যে ক্যাপসিকাম নেবে, আমরা যেটাকে ক্যাপসিকাম বলি, এরা তো এখানে বলে বেল পেপার, ওইটা নেয়, এই ধরনের জিনিস নেয় ওরা। শশাটা নেয়, কিন্তু অন্য কিছু নেয়। লাল শাকও তুলে নিতে হবে, কারণ লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে। দেখুন খুব দ্রুত বড় হয়, প্রতিটা সবজি খুব রাতারাতি বড় হয়ে যায়। আমি কি করব বলুন, এই যে একটা সবজি তুলেছি, 2 দিন পর আর একটা সবজি তুলবো তা না, একসাথে সব সবজিগুলো আমার বড় হয়ে যায়, এর জন্য তুলতে হয়। আর এই সবজিগুলো, নিজের ফ্রেশ সবজি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। দেখুন লাল শাকগুলো কত সুন্দর না, অনেক ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আমাদের এখানে বাঙালি আছে, কিন্তু বাঙালিগুলোরা অনেক দূরে থাকে, যার কারণে আর আমার হাজব্যান্ডও সময় পায় না। যদি সময় পেত, তাহলে আমার এই সময়টা পেলে আর আমার সবজিগুলো নষ্ট হতো না। শুধু একজনের বাসায় দিয়ে আসলে আবারও আশেপাশের তারাই দিতে পারতো, কিন্তু সেই সময়টা আমার হয়ে ওঠে না, যার কারণে আমার সবজিগুলো আসলেই নষ্ট হয়ে যায়। গতবারের সবজি আমার এখনও ফ্রিজে রয়েছে। দেখুন মাশাআল্লাহ কি ভালো যে লাগে, আমি বুঝায় বলতে পারতেছি না যে আমার যে কতটা আনন্দ লাগে যখন আমি সবজি তুলি, আর যখন আমার বাগানের সবজিগুলো দেখি, আবার যখন দেখি আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার মনটাও ভেঙে যায়, অনেক কষ্ট লাগে আসলে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সবজি, এত ভালো লাগে, দেখতেই ইচ্ছা করে শুধু। আর আমার কাছে মনে হয় আমার গাছগুলো আমার ভাষা বোঝে, আমার কথা বোঝে, এর জন্য আমার ওদের কাছে, ওদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে।
এই যে তুলে দিচ্ছি না, এই যে ছোটো যেগুলো আছে সেগুলো আবার বড় হয়ে যাবে, এর জন্য বড়গুলো তুলে দিচ্ছি। বড়গুলো তুলে না দিলে ছোটোগুলো আবার বড় হতে পারে না, ছোটোগুলো নষ্ট হয়ে যায়, এর জন্য বড়গুলো তুলে দিচ্ছি। আর লাল শাক আমার বাসা সবারই খুবই পছন্দ, বিশেষ করে আমার হাজব্যান্ডের লাল শাক ভাজি হলে আর কিছুই লাগে না, লাল শাক দিয়ে সে ভাত খেয়ে ফেলে, এত পছন্দ করে সে লাল শাক। এর জন্য লাল শাকটা আমি 2 দিন পর পরই তুলে ভাজি করি, খুব ভালো লাগে আসলে খেতে। অনেক শাক হয়েছে আমার এখানে, আর বললাম না 4 জন মাত্র মানুষ, বেশি সবজিও তো লাগে না। দেখুন কি সুন্দর লাগে না, মাশাল্লাহ। কি যে লাল শাকগুলো, অনেক লাল, ভাতগুলো টুকটুকা লাল হয়ে যায় ভাজি করার পরে যখন ভাত খাই। দেখুন কি সুন্দর। এই দেখেন কতগুলো সবজি আমি তুলে নিলাম। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। আমার বাগানের প্রথম সবজি আজকে আমি তুললাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো আরেক ভিডিও নিয়ে আমার সবজি বাগানের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।